আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন, দেশে কিংবা দেশের বাইরে যা বা প্রবাসে যাহারা আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকের ভিডিওটা অনেক সময় দেখা যায় প্রস্রাব করতে গেলে প্রস্রাবের ভিতরে এক প্রকার ধাতব পদার্থ বের হয় বা এক প্রকার আপনার তরল পদার্থ বের হয়, যেটা সুগার বলি। এরপরে প্রস্রাবের সাথে প্রস্রাবটা লাল হয় বা কালো হয়, প্রস্রাবটা সাদা হয় না। এরপর মূত্রথলিতে অনেক সময় পাথর হয়ে যায়। এই মূত্রথলির পাথর বাহির করার জন্য বা আপনার মূত্রঘাত যেটা যেটা প্রস্রাবের অন্নবর্ণ হওয়া বা মূত্রকুচ্ছ হওয়া বা কালো হওয়া, এই প্রস্রাবের কারণে যাদের জ্বর হয়, এই জ্বর দূরীভূত হওয়া, এই সমস্ত কাজের জন্য ইনশাল্লাহ 100% উপকৃত হবেন আশা করি। আপনারা যদি ওষুধটা তৈরি করতে পারেন, এই ঔষধ যদি একবার তৈরি করতে পারেন, তাহলে ইয়ার মেয়াদকাল থাকবে 2 বছর পর্যন্ত। আপনারা 2 বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এই ঔষধ ব্যবহার করে আপনারা বিজনেস করতে পারেন, ব্যবসা করতে পারেন। যারা নিম্ন আয়ের লোক আছেন, তারা এই ঔষধ তৈরি করে আপনারা ব্যবসার কাজে ব্যবহার করতে পারেন। মানুষের উপকার হবে, আপনারও 2 টাকা মুনাফা আসবে ইনশাল্লাহ। এজন্য ওষুধের পরিমাণ সঠিক রেখে সঠিকভাবে তৈরি করতে হবে। যে ঔষধগুলো আমি আপনাদের খেদমতে বলবো, এগুলো সুন্দর করে খাতাতে লিখে রাখবেন। এরপরে প্রসারীর দোকানে বা দশকর্মার দোকানে গিয়ে ওষুধগুলো কিনে সুন্দর করে কুটে তারপরে ওষুধটা তৈরি করবেন। ওষুধটা হবে ট্যাবলেট। এর মূল পরিমাণ হবে 525 গ্রাম। মূল উপাদান হবে সব মিলাইয়া 525 গ্রাম। ট্যাবলেট হবে 1050টা, অর্থাৎ প্রত্যেক গ্রামে 2টা করে ট্যাবলেট হবে। 500 মিলিগ্রাম করে একটা করে ট্যাবলেট তৈরি করতে হবে। 500 মিলিগ্রাম, একটা ট্যাবলেটের ওজন হবে 500 মিলিগ্রাম। 2টা ট্যাবলেট মিলে 1 গ্রাম হবে, এটা খেয়াল রাখবেন। আর এই বড়ি সেবন করতে হবে 1 থেকে 4টা করে। রোগের তারতম্য বুঝে এবং বয়সের তারতম্য বুঝে রোগীর স্বাস্থ্য দেখে বিবেচনা করে 1 থেকে 4টা করে বড়ি সেবন করতে হবে। বড়িটা 3 বেলা দিতে পারেন, 2 বেলাও দিতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে 1 বেলা, অর্থাৎ সকালে খালি পেটে, দুপুরে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে, এইভাবে সেবন করতে পারে। অথবা শুধু সকালে যদি দেন, তাহলে সকালবেলা খালি পেটে এই ট্যাবলেটটা খেতে পারে। আর যদি 2 বেলা দেন, 2 বেলার জন্য হবে সকালে খালি পেটে, রাত্রে খালি পেটে, খাওয়ার আগে খাবে অথবা খাওয়ার পরে খেলেও সমস্যা হবে না। মনে রাখবেন, এটি মূত্রকুচ্ছ, এরপরে মূত্রথলিতে পাথর, প্রমেহ দূর করবে। এবং এর কারণে যে জ্বর হয়, মূত্রের কারণে যে জ্বর হয়, শরীরের ভিতরে কিছু কিছু জ্বর থাকে, এই জ্বরটাও চলে যাবে। গতকালকে আমার এখানে একটা ছেলে আসছিল, অল্প দিনেরই, বিয়ে করেছে মাত্র। তো এনার যে সমস্যার কথা বলল, তারই উপর বিবেচনা করে আজকের ভিডিও তৈরি করা হচ্ছে। মানুষে অনেক সময় অশান্তির ভিতরে পড়ে যায়, এর দোষ দেয় স্ত্রীকে, বা যে আমার স্ত্রী বা অমুকের স্ত্রী সম্পর্ক, আরেক লোকের সাথে সম্পর্ক, এর চরিত্র ভালো না, ইত্যাদি ইত্যাদি দোষ দেয়। আসলে যৌন ব্যাধি একটি মারাত্মক ধরনের ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার জন্য নিজে কোনো চেষ্টা ফিকির করে না।
যার পরিপ্রেক্ষিতে তার জৈবিক চাহিদা মেটানোর জন্য অন্য পুরুষের সাথে মেলামেশা করে, বা অন্য পুরুষ যদি ওর সাথে ভালো হয় জৈবিক চাহিদা মেটানোর জন্য সে চলে যায়। এজন্য নিজে সতর্ক হয়ে ওষুধ খান, নিজে সতর্ক হয়ে নিজের জীবন বাঁচান, অপরের জীবনটাও বাঁচান, আপনার সঙ্গিনীর জীবনকে বাঁচান। আপনি ঘরে বসে থাকবেন, টাকা শুধু আয় করবেন, টাকা ব্যয় করবেন না, তাহলে তার হবে না। কিছু টাকা খরচ করেন, দেহের ভিতরে কিছু টাকা দেন, তাহলে আপনার লাইফ, আপনার জীবন অত্যন্ত সুন্দর সুখীময় হয়ে উঠবে ইনশাল্লাহ। আজকে যে ওষুধগুলো বলবো এগুলো খাতায় লিখে রাখেন। 1 নম্বর হলো বরুণ ছাল। বরুণ ছাল, বর ঐরুকার রু ন ছয়কার ছালও, বরুণ ছাল, এভাবে লিখে রাখেন। আমি একেবারে ভাঙ্গে বলবো। 200 গ্রাম। আমলকি আপনারা চিনেন, কিনতে পারবেন ইনশাল্লাহ, নিবেন 100 গ্রাম। পরে ধাতুকি বা দাই ফুল, এটা প্রসারের দোকানে কিনতে পাবেন। আবার অনেক সময় দাই ফুল আপনার হিন্দু যারা আছে, হিন্দু পরিবার যারা আছে, এদের বাড়ির আশেপাশে এরা অনেক জাতের ফুল রোপণ করে, তার মধ্যে একটা হলো দাই ফুল। এটা নিবেন 100 গ্রাম। হরিতকি নিবেন 50 গ্রাম। হরিতকি। পরে কৃষ্ণী পূর্বী অর্থাৎ চাকুলে, চাকুলে নিবেন 25 গ্রাম। অব্রবর্ষ নিবেন, এটা দামি যে ওষুধ, অব্রবর্ষ কিন্তু দামি ওষুধ, এটা নেবেন 25 গ্রাম। অবশ্যই অরিজিনালটা নিতে হবে। যদি 2 নম্বরটা নেন তাহলে আপনি লসে পড়ে যাবেন, আর ওষুধে খুব একটা কাজ করবে না। এই ক্ষেত্রে আপনি না, আমরাও খুব বিপাকে আছি। প্রসারের দোকানে গিয়ে যখন ওষুধের কথা বলি, চাট দেই, একটা হালুয়া তৈরি করতে, আমি যে হালুয়াটা সাধারণত তৈরি করি রুগীদের জন্য, এটার ভিতরে আইটেম থাকে 146-47টা মধুসহ। 147টা আইটেম যখন থাকে, সব আইটেম তো দেখে আর কিনা যায় না, একটা একটা করে ওষুধ কিনতে হয় না, ও কিনা যায় না। আমরা ফর্দি দিই, ফর্দি দেওয়ার পরে যেটা নাই সেটাও দিয়ে দেয়, যেটা আছে সেটাও দিয়ে দেয়। তো যেটা 2 নম্বর সেটাও দেয়, যেটা 1 নম্বর সেটাও দেয়। যেটার মেয়াদ গেছে গা, ধরেন দোকানে আইনা রাখছে 1 বছর 2 বছর আগে, সেটাও দেয়। আবার দেখা যায় নতুন সদ্য উঠাইছে, এটাও দেয়। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি চিন্তা করি ওষুধগুলো নিজে হাতে সংগ্রহ করার জন্য। নিজে হাতে সংগ্রহ করলে এটা ঝামেলা কিছুটা মুক্ত থাকে, কিছুটা না অনেকটাই মুক্ত থাকে, কারণ নিজের হাতের ওষুধের 2 নম্বর হওয়া সম্ভব নাই। এরপরে কিছু কিছু ওষুধ আছে প্রসারের দোকান থেকে কিনতে বাধ্য, কিনতে হবেই, না হলে তো ওইগুলো সংগ্রহ করা যাবে না। এই ক্ষেত্রে যাইয়া আমরাও ধরা খাই, শুধু আপনি না। তো অব্রবর্ষ নেবেন 25 গ্রাম, আর লৌহ বর্ষ নেবেন 25 গ্রাম। লৌহ বর্ষ একটা, আর লৌহ জারজ একটা, লৌহ জারক একটা, আর লৌহ বর্ষ একটা। আপনার নিতে হবে বর্ষ, জারক নেবেন না। জারক নিলে হবে না, এটা আবার আলাদা শোধন করতে হবে, আলাদাভাবে চূর্ণ করতে হবে, সেগুলো আপনারা বুঝবেন না। একটা লৌহ জারক চূর্ণ করতে অনেক পরিশ্রম আছে এবং অনেক জিনিসের প্রয়োজন আছে, এগুলো নেবেন না। এই জন্য লৌহ বর্ষ নেবেন। এই হলো মোট ওষুধের পরিমাণ 525 গ্রাম। আপনি আবার হিসাব করে দেখেন। বরুণ ছাল 200 গ্রাম, আমলকি 100 গ্রাম এলো 300 গ্রাম, দাই ফুল 100 গ্রাম এলো 400 গ্রাম, হরিতকি 50 গ্রাম হলো 450 গ্রাম। এরপরে চাকুলে নেবেন 25 গ্রাম, অব্রবর্ষ 25 গ্রাম, এই হলো 500 গ্রাম, আর লৌহ বর্ষ নেবেন 25 গ্রাম। এই মোট উপাদান হলো 525 গ্রাম। আগেই বলেছি এটা দ্বারা সমস্ত ঔষধ, এটা তৈরি করবেন কেমনে? তৈরি করার সিস্টেম হলো এই সমস্ত ঔষধগুলো নিয়ে একত্রিত করে একটা বোলের ভিতরে নিয়ে ভালো করে পানি দিয়ে একটা খামিরা তৈরি করবেন। এটা পানির পরিমাণটা হালকা হালকা দিবেন, বেশি করে দিবেন না, যাতে একবারে বেশি করে পানি ঢেলে দিলে এটা যদি পাতলা হয়ে যায় ট্যাবলেট তৈরি করতে পারবেন না। একটু দিলেন, আর
ওষুধ মিক্সার করলেন, একটু দিলেন ওষুধ মিক্সার করলেন, একটু দিলেন মিক্সার করলেন, এইভাবে মিক্সার করতে করতে যখন দেখবেন একটা ট্যাবলেট সিস্টেম করা যায়, ট্যাবলেট সিস্টেম হয়, তখন আপনি এটা ট্যাবলেট তৈরি করবেন। এই ক্ষেত্রে অনেক সময় আপনার পাটাতে পিষতে হয়। বলবেন ব্লেন্ডার করলে হবে না, হবে না, ব্লেন্ডার করলে হবে না। ব্লেন্ডারে ফাঁকি হয়, চূর্ণ হয় না। ব্লেন্ডারে ফাঁকি হয় কিন্তু চূর্ণ হয় না। ফাঁকিটা করতে পারবেন। ফাঁকি হয় মানে কিছু কিছু কুচি কুচি থাকবে। আর ট্যাবলেট তৈরি করতে গেলে সবচাইতে ফিনিশ করতে হয় ট্যাবলেট তৈরির সময়, একেবারে ফিনিশ করতে হয়, মানে আলু ভর্তার মতো বানাইতে হয়, তাহলে সে ট্যাবলেট হবে না। আর যদি ওই একটু একটু ক্ষুদ্রি ক্ষুদ্রি থাকে, এটাতে ট্যাবলেট তৈরি করলে দেখবেন তৈরি করতে পারতেছেন না, জুরজুরা হয়ে যাইতেছে। আবার যদিও তৈরি করেন, এটা লাস্টিং করবে না, থাকবে না, আস্তে আস্তে পড়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য সতর্কতার সহিত কাজগুলো করবেন। তো হয়তো বুঝতে পেরেছেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। সবসময় ইনশাল্লাহ আপনাদের খেদমতে নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।